আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল ভ্যামটেক 360-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাজেট ফ্রেন্ডলি একটা পাওয়ার ব্যাংক নিয়ে। আপনারা যারা ভাবছেন যে একটা বাজেটের মধ্যে পাওয়ার ব্যাংক কিনবেন, কিন্তু তারা আসলে কোয়ালিটি বা ব্র্যান্ডের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা খুবই ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, যেটার মডেল হচ্ছে টোস্ট 22.5। এটা ওরাইমো ব্র্যান্ড থেকে এসেছে, মানে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ওরাইমো টোস্ট 22.5। তো এটার যে রেটেড ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 10,000 mAh। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা দুইটি ফুল সাইজ ইউএসবি পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফুল সাইজ দুটি ইউএসবি পাবেন, প্লাস এখানে একটা টাইপ সি পাচ্ছেন যেটা পিডি সাপোর্ট করে, আর এখানে একটা মাইক্রো ইউএসবিও পাচ্ছেন। তো এটার প্রাইসটা কতর মধ্যে আর কি, এটার প্রাইস আপনারা মানে এটি আপনারা পাচ্ছেন 1,000 থেকে 1,600 টাকার, মানে 1,000 থেকে 1,600 টাকার মধ্যে যাদের বাজেট, এটা তাদের জন্য আর কি। এটা 1,610 টাকা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা সবচেয়ে ভালো যেই জিনিসটা অফার করতেছে সেটা হচ্ছে 365 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এখানে, ঠিক আছে? এই যে জাস্ট লুক, এখানে দেখা যাচ্ছে না হয়তো বা, তো এখানে আপনারা 365 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন। তো এত কম দামের মধ্যে যখন আপনারা 1 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন, তাহলে বুঝেন এক ঢেলে দুই পাখি। একটা পাওয়ার ব্যাংক কিন্তু মোটামুটি মানে 1 বছরের একটা ওয়ারেন্টি পাওয়া, আর এই প্রাইস রেঞ্জের মধ্যে, এটা কিন্তু মানে একটা মানে কি বলবো, মানে গ্রেট ডিল আর কি। তো আরও কি কি থাকছে এখানে, এখানে আপনারা পাচ্ছেন পিডি 3.0 সাপোর্ট, তারপরে এনি ফাস্ট টেকনোলজি। এটা ওরাইমোর ইমপ্লিটেশন একটা এনি ফাস্ট। এনি ফাস্টটা মূলত কি সেটা এখন আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই। সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা আলাদা ফাস্ট চার্জিং প্রোটোকল আছে, ঠিক আছে? যেমন কোয়ালকম কুইক চার্জ, ঠিক আছে? এই যে এখানে যেমন কোয়ালকম কুইক চার্জ আছে, এখানে কোয়ালকম কুইক চার্জ আছে 3.0, মানে 3.0 পর্যন্ত, মানে 3.0 সাপোর্ট করে কুইক চার্জ কোয়ালকমের। তারপরে পিডি 3.0 সাপোর্ট করে। তেমন এনিফাস্ট টেকনোলজিটা কি? এনিফাস্ট টেকনোলজিটা হচ্ছে যেমন OnePlus-এর আছে র্যাপ পাওয়ার চার্জিং, ড্যাশ চার্জিং যেটাকে বলে, ওটা কিন্তু একটা প্রোটোকল। তারপরে আমি এখন যে ফোনটি ইউজ করতেছি সেটা হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এটাতে কিন্তু টার্বো চার্জ সাপোর্ট করে, টার্বো। শাওমির এটা টার্বো চার্জিং, টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এগুলা কিন্তু এক একটা প্রোটোকল। তা আপনি বাজার থেকে যে কোনো একটা পাওয়ার ব্যাংক আনলেন, আনার পরে ওখানে লেখা আছে যে 22 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আপনি আপনার ফোনে লাগাইলেন, ফাস্ট চার্জিং হচ্ছে। যদি কোয়ালকম ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে ওটা কিন্তু চলবে, কিন্তু যদি আপনার মনে করেন যে ওখানে টার্বো চার্জিং না থাকে, তাহলে কিন্তু শাওমিতে আপনারা ফাস্ট চার্জিং পাবেন না। ভোক চার্জিং যদি না থাকে, তাহলে কিন্তু আপনি রিয়েলমি বা ভিভো বলেন, ওগুলাতে কিন্তু আপনারা ফাস্ট চার্জিং পাবেন না। তো প্রত্যেকটা ফোনের আলাদা আলাদা কিন্তু প্রোটোকল থাকে ফাস্ট চার্জিংয়ের। কিন্তু এখানে এনিফাস্ট যে আছে, এনিফাস্টটা এমন একটা টেকনোলজি যেটা প্রত্যেকটা ফোনের প্রোটোকলকেই সাপোর্ট করে অ্যাজ কোম্পানি ক্লেম। মানে প্রায় অনেকগুলো মডেলই সাপোর্ট করে, অনেকগুলো ফোনেরই ফাস্ট চার্জিং প্রোটোকল এটি সাপোর্ট করে। সো দ্যাটস ওয়াই মানে ইট মাইট বি আ গ্রেট ডিল, ঠিক আছে? তারপরে আরও মজার বিষয় হচ্ছে যে এটার সঙ্গে কিন্তু আপনারা একটা ফ্রি ফাস্ট চার্জিং ছোট্ট একটা কেবল পাবেন, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর কি। ছোট একটা কেবল পাবেন, টাইপ ফুল ফুল ইউএসবি থেকে একটা টাইপ সি, মানে এখান থেকে একটা ছোট এইটুকু একটা কেবল পাবেন, কেবলটা ভিতরে আছে আর কি। তো এরকম একটা কেবল পাবেন। তো এখন আসা যাক, এটা চার্জিং টাইমটা কতক্ষণ লাগে, মানে এই এই যে এই পাওয়ার ব্যাংকটা আছে, এটা চার্জ হতে কতক্ষণ লাগে? এই পাওয়ার ব্যাংকটা মূলত চার্জ হতে, আমার 27 ওয়াটের একটা ওরাইমো চার্জার আছে, সেটা দিয়ে এটি চার্জ দিতে আমার প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগছে। আর আমি একটা জিনিস, মানে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মানে ভালো লাগছে, যে এটা কিন্তু যখন চার্জ হয় তখন কিন্তু এখানে আপনার চার্জারটা যদি ফাস্ট চার্জিং সাপোর্ট হয়, তাহলে কিন্তু এখানে লেখা আসবে ফাস্ট চার্জিং। এখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে এলইডি। সো দিস ইজ এ প্লাস পয়েন্ট, মানে আপনার চার্জ কতটুক যাচ্ছে, কতটুক আছে, আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। এটা কিন্তু ওই কনভেনশনাল যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে, এখানে লাইট দেওয়া আছে যে কতগুলো কাঠি গেল, ওই দিন শেষ। এটা নিলে কিন্তু আপনারা মোটামুটি অনেক মানে মানে কি বলে ওটাকে, খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন যে আপনার পাওয়ারের, মানে চার্জের পাওয়ারের কি অবস্থা, মানে চার্জ কতটুক আছে, ক্যাপাসিটি কতটুক লেফট, রিমেইনিং কতটুক।
এটা আপনারা এখান থেকে একটা ইজি একটা গ্ল্যান্স পাবেন আর কি। তো এটা যে রেটেড ক্যাপাসিটি আছে সেটা কিন্তু 10,000 mAh, বাট টু বি অনেস্ট আমার যেই ফোনটা আছে সেটা হচ্ছে 5,000 mAh এর একটা ফোন, 5,020 mAh এর একটা ফোন, যেটার মডেল হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। ঠিক আছে, সরি ফর দ্য নয়েস, পাশে রেল স্টেশন তো তাই নয়েজ হচ্ছে। তো এটার কিন্তু মানে এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 10,000 mAh, কিন্তু আমার ফোন 5,000 mAh এর। আমার ফোনটি এটা একবার ফুল চার্জ হয়, তারপরে 40% পর্যন্ত চার্জ হয় আর কি। তো আপনারা হয়তো বা মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে আমি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক নিলাম, নেওয়ার পরে আমার ফোনটা কেন 2বার ফুল চার্জ হইলো না? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা যখন একটা পাওয়ার ব্যাংক ইউজ করবেন, এই পাওয়ার ব্যাংকটার যেই কাজ করার মূল মানে যেই কাজ করার যে সিস্টেম সেটা হচ্ছে যে এটা কিন্তু পাওয়ারকে কনভার্ট করে, কনভার্সন হয় এখানে পাওয়ারের। মানে যখন একটা ফোন চার্জ দিতে হয় তখন কিন্তু ব্যাটারির যতটুকু পাওয়ার আছে, ব্যাটারির যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা দিয়ে কিন্তু একটা ফোন চার্জ হয় না, ওই ভোল্টেজটাকে অ্যাম্প্লিফাই করতে হয়। তারপরে অ্যাম্প্লিফাই করার পরে যেই আউটপুটটা আসে সেটা দিয়ে আপনার ফোনটা চার্জ হয়। সো থ্রু আউট দিস প্রসেস একটা লস হয়। ঠিক আছে, তারপরে ব্যাটারির যে ক্যাপাসিটি আছে, ব্যাটারির ক্যাপাসিটিও কিন্তু 10,000 mAh, এইটা মানে এইটা না যে একবারে 10,000 mAh এর, মানে এটার একটা মানে ভিতরে মানে একটা ক্যাপাসিটি থাকে, সেটা 10,000-এর কিছুটা কম। আর এখানে যেই কনভার্সনের ফলে যেই কমে আর কি, কনভার্সন হওয়ার ফলে যেই মানে ক্যাপাসিটিটা কমে, সব কিছু মিলে এটা একটা 5,000 mAh এর একটা ফোনকে একবার ফুল চার্জ দিতে পারে, তারপরে অর্ধেকেরও একটু কম চার্জ হইতে পারে। এখন আসা যাক এটার যেই মানে খারাপ দিকগুলো যেগুলো আর কি, মানে যেই জিনিসগুলো আমার ভালো লাগেনি আর কি। প্রথমত, এখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে এটা চার্জ দিতে গেলে, ঠিক আছে, এটা যখন আমি চার্জে লাগাই দিলাম, লাগাই দিয়ে আমি একটু বাইরে গেলাম, যখন 1-2 ঘন্টা হয়, মানে চার্জে দেওয়ার আধা ঘন্টার মধ্যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এখানে যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, এটা সামনে এবং পিছনে প্রচণ্ড রকমের হিট হয়। ঠিক আছে, মানে প্রচণ্ড রকমের হিট হয় এটা যখন আমি চার্জে দিই। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। তারপরে তারা চাইলে এখানে কিন্তু একটা এলইডি লাইট দিতে পারতো, ফ্ল্যাশ লাইট। ইটস আপ টু দেম, বাট দিলে ভালো হতো আর কি। তারপরে এটার আরেকটা বিষয় যেটা দেখছি সেটা হচ্ছে যে এটাতে কিন্তু স্ক্র্যাচ লাগতেছে, খুব ইজিলি স্ক্র্যাচ আসতেছে আর কি। আমি দেখে কিন্তু এটা এটা উঠাইনি। তো তারা পারলে এই বিষয়টা মানে এটার যেই মানে এটা যে বিল্ড কোয়ালিটিটা আছে এটা কিন্তু তারা চাইলে ইমপ্রুভ করতে পারে আরেকটু। বাট মানে টু বি অনেস্ট, প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা মানে অনেক ভালো কিছু আপনাদেরকে অফার করতেছে। আমি আবার বলতেছি যে এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা একটা প্রোডাক্ট পাচ্ছেন, প্লাস 365 ডেজের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। সো ইটস এনাফ, এজ এ পাওয়ার ব্যাংক ইটস এনাফ। আর এটার যেই মানে চার্জিংয়ের যে স্পিড ছিল, আমার ফোন মোটামুটি ভালোই দ্রুত চার্জ হয়েছে, অ্যান্ড ইমপ্রেসিভ ছিল এটা। তারপরও আমি এখন আপনাদেরকে একটু ডিটেলে বলবো। তো তারা যেটা বলছে সেটা আপনাদেরকে এখন আমি বলতেছি আর কি। তারা এখানে ক্যাপাসিটি দিয়েছে 10,000 mAh, 37 Wh। ইনপুট টাইপ সি, মানে ইনপুট তারা যা যা নিবে আর কি সেটা আমি এখন বলতেছি। 5 ভোল্ট 3 এম্পিয়ার, 9 ভোল্ট 2 এম্পিয়ার, 12 ভোল্ট 1.5 এম্পিয়ার। ইনপুট টু, মানে ইনপুট টু যেটা মাইক্রো এসবি যেটা আছে সেটা 5 ভোল্ট 2 এম্পিয়ার, 9 ভোল্ট 2 এম্পিয়ার, 12 ভোল্ট 1.5 এম্পিয়ার। এখন আউটপুটের কথায় আসা যাক। এখানে ইউএসবি যেই ফুল সাইজ ইউএসবি বা ইউএসবি এ যে আছে ওখান থেকে আউটপুট আসবে 5 ভোল্ট 3 এম্পিয়ার, 9 ভোল্ট 2.22 এম্পিয়ার, 12 ভোল্ট 1.67 এম্পিয়ার, 10 ভোল্ট 2.25 2.25 এম্পিয়ার। ঠিক আছে, তারপরে আউটপুট টু, ওখানে যে ইউএসবি টাইপ মানে ইউএসবি এখানে দ্বিতীয় ইউএসবিটা দিছে ওটার কথা বলি, বড় ইউএসবিটা ফুল সাইজ, 1.667 এম্পিয়ার আসবে, 10 ভোল্ট 2.25 এম্পিয়ার, টোটাল আউটপুট আসবে 5 ভোল্ট 3 এম্পিয়ার ম্যাক্স। আর এটা কিন্তু পিডি 3.0 সাপোর্ট করে, কিউসি 3.0 সাপোর্ট করে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।